কিসে? আপনি বলেছিলেন যা জনগণ দুয়ার আমার জন্য উন্মুক্ত থাকবে, আমার অফিস এবং আমার ফ্ল্যাট, আমি যেখানে থাকি ওটা বন্ধ থাকবে না। আর বাড়িতে থেকে নেই বলে দেওয়ার বা বলিয়ে দেওয়ার অভ্যাস আমার নেই। সুতরাং মানুষের যা যা কাজ, সেই কাজগুলো মানুষের সঙ্গে কথা বলি, বিদগ্ধ মানুষদের সঙ্গে কথা বলি, এবং যারা এক্সপার্ট তাদের সঙ্গে কথা বলে, অবশ্যই দলের সঙ্গে কথা বলে। বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাদা বলছে যে আমি রাজদেব গোয়েল, সোমেন মিত্র, শীতল সঙ্গে লড়েছি, আমার কে প্রতিদ্বন্দ্বী সেটা নয়, আমি অবিচল যে জিতবো এবার, আমি মমতার দলের। এবার ও কত ভোটে হারবে সেটা এখন ভাবুক। কত ভোটে হারবে ফকিরের কেরামতি বেড়েছিল, সেটা আলাদা কথা। এবারে কত ভোটেও হারবে, ও জিতবো ওকে ভাবে কেন, কি করে মানুষ কেন ওকে ভোট দেবে? এমপি ল্যাডের টাকা খরচ করতে পারে না, তারপরে কোন মুখেও ভোট চায় এবং মানুষ ভোট দেবে ওকে। 2014 থেকে 19 2.41 crore, 2019 থেকে 24 2.79 crore, এই টাকাও খরচ করতে পারেনি। এতই ব্যর্থ একজন সাংসদ। প্লাস উত্তর কলকাতার মানুষের কথা, উত্তর কলকাতার কথা, বাংলার কথা এখন নিশ্চয়ই বেরিয়ে সাজিয়ে গুজিয়ে তৈরি হচ্ছে না, তো লিখে টিখে রেডি করে দিচ্ছে কেউ, সেটা বলবেন। তাহলে 5 বছরে একবারও উত্তর কলকাতার কথা বা প্রশ্ন পার্লামেন্টে তুলে ধরেননি কেন, এবং বাংলার কথা তুলে ধরেননি কেন? তিনি কোন মুখে ভোট চান? মানুষ তাকে পায়নি। মানুষ গান ধরেছে উত্তর কলকাতা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর উত্তর কলকাতার মানুষের ভোট নাই রে, উত্তর কলকাতার মানুষ। আপনি বারে বারে